আলাইকুম ভিউয়ার, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ নিয়ে আসছি নতুন একটি রেসিপি, সেটা হলো হাতে মাখা ইলিশ মাছ কিভাবে অনেক সুস্বাদু হয়। এই রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তা দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ নিয়েছি, একটু মোটামুটি বড় সাইজেরই আছে। তো এখন এটাকে কাটবো, কাটার পরে রান্না করব। সে পর্যন্ত সকলেই সাথে থাকবেন। এখন কাটা শুরু হোক। এখন কিন্তু ইলিশ মাছের উপরে যে আঁশ, এটা ফেলানো হচ্ছে আঁশটে। এখন দেখতেই পাচ্ছেন মাছ কাটা শুরু হয়ে গেছে। এটা আসলে পরিষ্কার করে নেওয়া হয়েছে, মাথাটা আলাদা করে নেওয়া হয়েছে। আসলে আমি এতে কিন্তু কোনো পেটি বের করব না, আমি কোনো মাছেরই পেটি বের করি না, এগুলো একত্রে রেখে দেই। এই যে ডিম হয়েছে, এখন এভাবে প্রত্যেকটা সাইজ করে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন যে মাছ কাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে ফ্রেশ করে নিয়ে আমি রান্নার কাজে নিয়ে যাব। তবে এই রান্নাটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, সে পর্যন্ত সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার, দেখতেই পাচ্ছেন যে এখানে ইলিশ মাছগুলো আমি ভালোভাবে এই যে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এখন বলেছিলাম যে আজকে একটু ভিন্নভাবে ইলিশ মাছ রান্না করব, সেটা হলো হাতে মাখা। এটা দেখতাম আমার নানি বুঝি, আমি নানিকে নানি বুঝি ডাকতাম, সে অনেক সুন্দর করে এই মাছটা রান্না করতো। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন যে যারা বাটা মরিচের স্বাদ পেতে চান তারা অবশ্যই যে গুঁড়ামরিচ এবং হলুদ, এটাকে কিন্তু আপনারা আগে থেকে পানি দিয়ে পেস্ট করে রাখতে পারেন, তাহলে বাটা মরিচের স্বাদ অবশ্যই পাবেন। আর এখানে রয়েছে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ ব্যালেন্ড করে নিয়েছি, আর এখানে রয়েছে কাঁচামরিচ ও পেঁয়াজ। তা আমি এখন এক এক করে এখানে একটু মশলাগুলো দিয়ে দেব, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 2 টেবিল চামচের পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি যে পেস্ট করা পেঁয়াজ, এটা 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। ইলিশ মাছে কিন্তু আসলে একদম শর্টকাট রান্না, যেমন হলুদ, মরিচ, লবণ, তেল, এটা দিয়ে রান্না করলে অসম্ভব মজাদার হয়, অন্য কোনো মশলার দরকারই হয় না। তো এখন লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে রান্না করলে তো অসম্ভব মজাদার হয়, সেটা তো সকলেই জানেন। আর পেস্ট করে এখানে যদি আমি ম্যারিনেট করে রাখি, এই ম্যারিনেট করে রাখার সময় কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে ম্যারিনেট করবেন, যাতে এই ম্যারিনেটটা অনেক সুন্দর হয়। এটা কিন্তু আমি সব সময়ের জন্য করে থাকি, আমার অন্যান্য ভিডিওতেও দেখবেন যে কোনো কিছু ম্যারিনেট করার সময় আমি এগুলো ভালোভাবে করে নিই এবং তেল দিয়ে করি। তেল দিয়ে করলে হয় কি, এই ম্যারিনেটটা অনেক সুন্দর হয়। এবং ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। সবগুলো আমি নিচ্ছি মেখে। এখানে কিন্তু ডিমও হয়েছে। আসলে এই মাছ আমাদের নদীর মাছ, এগুলো খেতে অসম্ভব মজাদার। আমার এই ভয়েসে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক দিন পর ভয়েস দিচ্ছি, কেমন যেন লাগছে।
ম্যারিনেট করা হয়ে গেল। এখন চুলার কাছে চলে আসছি, ইলিশ মাছটা রান্না করব। তাহলে এখন প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিচ্ছি। এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে খুব সহজেই আপনার পেয়ে যান আমার ভিডিওগুলো। আর এখন থেকে রেগুলার ভিডিও চলে আসবে। এখন বিসমিল্লাহ বলে মাছ দিয়ে দিচ্ছি। একসঙ্গে তো মাছগুলো ভাজতে পারবো না, দুইবারে ভাজতে হবে। এই মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, তেলে হালকা ভেজে নিতে হবে। তাই আমি এখানে একটু উল্টে দিচ্ছি। এই যে এভাবে ভেজে নিলেই চলবে। বেশি ইলিশ মাছ ভাজলে তাহলে কিন্তু স্বাদ একদমই থাকে না। হালকা ভাজি দেবেন, তাহলে দেখবেন পুরোপুরি ইলিশ মাছের স্বাদটা পেয়ে যাবেন আপনারা। এখন আমি এগুলো এক এক করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো তুলে নিয়েছি। এখন অন্য মাছগুলো আমি ভেজে নেব, তারপরে রান্নার কাজ চালিয়ে যাব। এই যে বাকি যে অংশটুকু ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে এখন আমি চলে আসব যে হাতে মাখা যে ইলিশ মাছটা ভাজি করবো তাতে কী কী লাগছে। এই যে মশলাটা আছে, এখানে আমি তেল, তারপরে পেঁয়াজ, এটা পেস্টের খানিকটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটাই দিয়ে দেবো, যেহেতু মাছ অনেকগুলো, একটা মাছ যেহেতু পিস অনেকগুলো, এই জন্য। আর এখানে যে মশলাটা আছে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে অ্যাড করে দেব লবণ, কারণ এখানে আমি ইলিশ মাছটা শুধু তেল, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ এটা দিয়ে রান্না করি। এর বাইরে আমি অন্য কোনো মশলা অ্যাড করি না। মানে এটা দিলে যেমন ইলিশ মাছের স্বাদটা প্রপারলি পাওয়া যায়, অন্য কোনো মশলা দিলে ইলিশ মাছের স্বাদটা ওভাবে পাওয়া যায় না। দিয়ে দিয়েছি লবণ। এখন আমি এখানে একটু পানি দিয়ে, যে পরিমাণ পানি আমি ওখানে দেব সেটা এখানেই আমি পেস্ট করে নেব, যেন এই আর পানি দিতে না হয়, একসঙ্গে পানিটা দিয়ে আমি এটা পেস্ট করব। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো এর উপর সাজিয়ে দিয়ে মশলাটা সুন্দর করে উপর থেকে ছেড়ে দেব। এই মাছটা আমি উল্টে দিয়েছি। এখন একটু ভাজার পরে আমি যে
মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেগুলো উপর থেকে সাজিয়ে দিয়ে মশলাটা ছেড়ে দেবো উপর থেকে। এখন আমি উপর থেকে মাছগুলো সাজিয়ে দিচ্ছি। এখন যে মশলাটা আমি এখানে দিয়েছি সেটা আমি কিন্তু উপর থেকে এখন ছেড়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে যদি রান্না করা হয় ইলিশ মাছ তাহলে তো কথাই নেই, মানে মুখে লেগে থাকার মতো একটি ইলিশ মাছ রান্না হবে। এই রান্নাটা আমার নানু খুব ভালোভাবে করতো, আমাদের খুবই ফেভারিট একটা জিনিস ছিল এটা। তা যেহেতু সে বেঁচে নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। সকলে দোয়া করবেন আমার নানুর জন্য। সকলেই মিস করি তাকে। আসলে নানুর কথা বলতে গিয়ে একদম ইমোশনাল হয়ে গেছি। এখন এটা ঢাকনা দিয়ে রাখি, ঢাকনা দিয়ে রেখে তারপরে রান্না করব। রান্নার পরে ফিরে আসবো আপনাদের মাঝে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। এর উপরে আমি এখন একটু কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেটা একটু দিয়ে দিব। কাঁচামরিচে কিন্তু রান্নার যে তরকারিটা এটা একটু স্বাদ বাড়িয়ে দেয়, দেখতে পাচ্ছেন। আর মাছগুলো কতটা সুন্দর এবং কালারটা কত সুন্দর আসছে। আশা করি সকলেই এই রেসিপিটি ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। ট্রাই না করে কিন্তু জানানো যাবে না যে মাছটা অনেক সুন্দর হয়েছে। ট্রাই করে পরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর রান্নাটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন, ঢাকনা দিয়ে রান্না করার স্বাদ আলাদা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রান্নাটা প্রায় শেষের পথে চলে আসছে। এই যে হ্যালো ভিউয়ার্স, তাই আমরা কিন্তু এখন সেই ইলিশ মাছ দিয়ে খাবার খাবো। দেখতে পাচ্ছেন আমরা 5 জন মানুষ এখানে, তাই মাছ সেভাবেই নিয়ে এসেছি। এখন আয়মানকে খাওয়াবো, শুধু সেটাই শেয়ার করব, অন্য কাউকে শেয়ার করব না। এই যে এখানে আয়মান চলে আসছে খাবার খেতে, তো আমি এখন আয়মানের মুখে তুলে দেব। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো এতটুকুই শেয়ার করলাম, বেশি আর শেয়ার করলাম না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে। আশা করি সকলের কাছে ভালো লাগবে এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।